লোকটি মাটিতে পড়ে থাকা একটি বুদ্ধ মূর্তি দেখে বুঝতে পারল যে এটি সম্ভবত অমূল্য, কিন্তু তার আগে একজন বৃদ্ধ লোক মূর্তিটিতে আগ্রহ দেখালেন। বৃদ্ধটি মূর্তিটি ভালো করে পরীক্ষা করে বললেন এটি নকল, তারপর সেটি আবার রেখে দিলেন। তখন লোকটি দ্রুত এগিয়ে এসে মূর্তিটি কিনে নিল এবং বিক্রেতাকে $200 দিল। বৃদ্ধ লোকটি তাকে বোকা বলে হাসতে লাগলেন, কারণ তিনি ভাবছিলেন লোকটি একটি নকল জিনিস কিনেছে। কিন্তু লোকটি বলল এই বুদ্ধ মূর্তির দাম কমপক্ষে $20 মিলিয়ন। বিক্রেতা এবং বৃদ্ধ দুজনেই ভাবলেন লোকটি পাগল, কারণ মূর্তিটি দেখতে এক টুকরো লোহার মতোই লাগছিল। তখন লোকটি বৃদ্ধের সাথে বাজি ধরল। ঠিক তখনই বিক্রেতা বৃদ্ধের আসল পরিচয় জানালেন। জানা গেল তিনি একজন প্রাচীন জিনিসের বিশেষজ্ঞ, অ্যান্টিক অ্যাপ্রাইজার। গত 50 বছরে তিনি কখনো কোনো প্রাচীন জিনিস বিচার করতে ভুল করেননি। কিন্তু লোকটি বলল সে জন্মের পর থেকে কখনো কোনো অ্যান্টিক ভুল বিচার করেনি। বৃদ্ধ মনে করলেন লোকটি খুব অহংকারী। এরপর তিনি লোকটিকে নিয়ে গেলেন মূর্তিটি পরীক্ষা করানোর জন্য। কিছুক্ষণ পর একজন মহিলা এসে মূর্তিটি পরীক্ষা করতে লাগলেন। তিনি মূর্তিটি দেখেই খুব অবাক হয়ে গেলেন। তারপর একটি ম্যাগনিফাইং গ্লাস বের করে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। বিক্রেতা বললেন এটি তিনি রাস্তার পাশ থেকে কুড়িয়ে পেয়েছেন, তাই এটি কোনো অ্যান্টিক হতে পারে না। কিন্তু হঠাৎই মহিলা বললেন তিনি $8 মিলিয়ন দিয়ে এটি কিনতে চান। এ কথা শুনে বিক্রেতা এবং বৃদ্ধ দুজনেই খুব অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না কেন তিনি একটি নকল জিনিস কিনতে চান। তখন মহিলা বললেন বুদ্ধমূর্তির বেস এবং এর কারুকাজ খুবই বিশেষ ধরনের, যা শুধু প্রাচীন যুগের মানুষেরাই ব্যবহার করত। বৃদ্ধ তখনই বুঝতে পারলেন এটি সত্যিই একটি মূল্যবান ধন। বিক্রেতা তখন খুব অনুতপ্ত হলেন যে তিনি মাত্র $200 একটি অ্যান্টিক বিক্রি করে দিয়েছেন। কিন্তু ঠিক তখনই লোকটি বলল সে এটি বিক্রি করতে চায় না। সবাই ভাবল লোকটি খুব লোভী, হয়তো সে আরও বেশি টাকা চায়। সবাই তাকে লোভী বলে দোষ দিতে লাগল। হঠাৎ লোকটি দাঁড়িয়ে বুদ্ধমূর্তিটি হাতে নিল, তারপর মূর্তিটির নিচের অংশ খুলে ফেলল। সবাই অবাক হয়ে দেখল ভিতরে লুকানো আছে দুটি সুন্দর মুক্তা। শেষ পর্যন্ত মহিলা তার প্রস্তাব বাড়িয়ে $50 মিলিয়ন করলেন। তখন লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এই দাম শুনে বিক্রেতা আরও বেশি অনুতপ্ত হলেন যে তিনি মাত্র $200 মূর্তিটি বিক্রি করে দিয়েছিলেন।